এলাম, দেখলাম, জয় করলাম। জুলিয়াস সিজারের উক্তিটা যেন সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালের মঞ্চে পুরোপুরি যায় সাগরিকার সঙ্গে। ছিলেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞায়, ফাইনালে খেলতে নেমে প্রতিপক্ষের জালে করলেন গুনে গুনে ৪ গোল। নেপালের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হলো নারী দলটাও। শিরোপার মঞ্চে বাংলাদেশের সামনে ছিল সহজ সমীকরণ, হার এড়ালেই শিরোপা। কিংস এরেনায় ম্যাচ শুরুর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকের স্তব্ধতা নিয়ে ১ মিনিটের নীরবতা দিয়ে শুরু হয় ম্যাচ। ৪ ফরওয়ার্ড নবীরন, উমেলা, সাগরিকা ও পূজা দাসকে নিয়ে একাদশ সাজান কোচ পিটার বাটলার। মাঝ মাঠের আস্থা মুনকি এবং স্বপ্না, দুজনের সঙ্গে শান্তি মারি এবং ঐশী খাতুনও ছিলেন ২ উইং জুড়ে। যেই নেপালের বিপক্ষে পেয়েছিলেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা, সেই নেপালকে ফাইনালের মঞ্চে পেয়েই জ্বলে উঠলেন সাগরিকা। ম্যাচের মাত্র ৮ মিনিটে নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে বোকা বানান এই ফরওয়ার্ড। ১ গোলের লিড নিয়ে বাংলাদেশ এবং এর পরে নেপাল বেশ সতর্ক ফুটবল খেলে প্রথমার্ধ জুড়ে। ম্যাচের ৫০ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন সাগরিকা। নেপালের ৩ ডিফেন্ডারের মাঝে বল পেয়ে অসাধারণ দক্ষতায় খুঁজে নেন জাল। সাগরিকার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশ ৫৮ মিনিটে ৩-০ গোলের লিড নেয়। চিপ করে বল জালে পাঠিয়ে সাগরিকাও পূর্ণ করেন আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচের ৭৬ মিনিটে দলেরও নিজের চতুর্থ গোল করেন সাগরিকা। আর নেপালও ছিটকে যায় পুরোপুরি সেই ম্যাচ থেকে। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে গোটা স্টেডিয়াম দলটার সঙ্গে। ডাবল লিগ পদ্ধতিতে মাঠে গড়ানো টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ। আর বয়সভিত্তিক সাফে বাংলার নারীরা আরও একবার উঁচিয়ে ধরল নিজেদের শ্রেষ্ঠত্ব। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।